অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিবুল হাসান। কানপুরে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডার জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে খেলেই অবসরে যাবেন তিনি। এ সময় সাকিব আরও জানান, টি-20 বিশ্বকাপই ছিল এই সংস্করণে তার শেষ ম্যাচ, তবে ওয়ানডে খেলে যাবেন। পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসরে যাবেন সাকিব। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে অবসরের কথা জানিয়ে সাকিব বলেন, আমার মনে হয় টি-20তে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি। মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট। আগামী মাসে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসার কথা দক্ষিণ আফ্রিকার। সময়সূচি নির্ধারিত না হলেও অক্টোবর থেকে নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা এই সিরিজ। ফলে ঘরের মাঠ থেকে অবসরে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়। সাকিবের ঘোষণা অনুযায়ী এরই মধ্যে জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলে ফেলেছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হওয়া টি-20 বিশ্বকাপে সুপার 8-এ পাকিস্তানের বিপক্ষের ম্যাচটি ছিল তার শেষ ম্যাচ। যদিও সে ম্যাচের পারফরম্যান্স ভুলে যেতে চাইবেন তিনি। সে ম্যাচে প্রথম বলে আউট হওয়ার পর বল হাতে 19 রানে ছিলেন উইকেট শূন্য। 2006 সালে খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের ইতিহাসে প্রথম টি-20 ম্যাচ খেলে বাংলাদেশ। সেই ম্যাচে সাক্ষী হয়েছিলেন সাকিব। অভিষেক ম্যাচে ব্যাট হাতে 26 রান করার পাশাপাশি বল হাতে নেন 1 উইকেটে। এরপর অংশগ্রহণ করেন টানা 9টি বিশ্বকাপে। রোহিত শর্মার সঙ্গে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই পর্যন্ত আয়োজিত সব বিশ্বকাপের অংশগ্রহণ করা দ্বিতীয় ক্রিকেটার তিনি।